নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো এই যে শাশুড়ি মা আমার জন্মদিনে পায়েস করেছে, দেখতেই পাচ্ছেন পায়েসটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে চিকেনটা এবার রান্না হবে। আপনাদেরকে বলেছিলাম না যে চিকেনটা কে রান্না করবে, তাকে দেখতে হলে আপনাকে নেক্সট ভিডিওতে আপনাদের দেখতে হবে। তো এই দেখুন চিকেন রান্নাটা শুরু হচ্ছে। কড়াই তেল দিয়ে দিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। আর এদিকে মা রসুনটা বেটে দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে। এদিকে আলুটা ভেজে নিচ্ছে, আলু দিয়ে চিকেনটা হবে। আচ্ছা, কে রান্না করছে আপনাদের একটু দেখিয়ে দিই, পরিচয় করিয়ে দিই। এই যে আমার বর হচ্ছে চিকেন রান্না করছে। আমার শাশুড়ি মায়ের হাতে, বরের হাতে অনেকবারই রান্না খেয়েছি। তা ভাবলাম আজকে আমার জন্মদিন একটু আপনাদের সঙ্গেও ভাগ করে নিই আমার বরের হাতে কেমন রান্না। তা আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নিচ্ছে আলুটা। আমাদের বিয়ের প্রথম বছর, যখন মানে প্রথম জন্মদিন ছিল বিয়ের পরে। এদিকে দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমাদের বিয়ের প্রথম বছর যখন আমার জন্মদিন হয়েছিল, তখন তো লকডাউন ছিল, তখন দোকানপাট সবই বন্ধ। তা কীভাবে কেক আনা হবে, কেক তো আনার কোনো মানে ব্যাপারই ছিল না, দোকান বন্ধ কীভাবে কেক আনবে। তা সেই বছর আমার জার ভাসুর মিলে, মানে দিদিভাই আর দাদাভাই, আমি আমার যা ভাসুরকে দিদিভাই দাদাভাই বলে ডাকি। তা তারা দুজনে মিলে, মানে আমাকে কিছু জানায়নি, মানে তারা নিজেরাই ঘরে মানে কেক তৈরি করে আমার জন্মদিন পালন করেছিল সবাই মিলে। এদিকে রসুন বাটা দিয়ে দিল। রসুন বাটাটা দিয়ে এবার কষে নিচ্ছে। এবার একটু কষে নেবার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে কিছুক্ষণ নাড়তে হবে, একটু লাল লাল করে নিতে হবে নেড়ে। আর সেই বছরটা আর আমার শাশুড়ি মাও এদিকে পায়েস রান্না করেছিল। আমার দিদিভাই দাদাভাই আগে থেকে আমাকে কিছু জানায়নি যে আমার জন্মদিন উপলক্ষে কেক করছে বলে। তো পরে এনে বলেছিল হ্যাপি বার্থডে টু ইউ বলে, তারপরেই কেক কাটা হয়েছিল। সেইটা মানে লকডাউন হলো, বাড়ির ভেতরে সবাই ছিল বলে খুব ভালো লেগেছিল। কারণ সেই সময় তো বাড়ি থেকে বেরোনোর কোনো ব্যাপার ছিল না, সব বাড়ির ভেতরেই সবাইকে থাকতে হতো। আর বাড়ি বেরোলে সেই মাস্ক মুখে চাপা দিয়ে তবে বেরোতে হতো। তা এদিকে দেখুন পেঁয়াজটা কষে চাপা দিয়ে দিচ্ছে, একটু নুন দিয়ে দিচ্ছে স্বাদ মতো। আমার শ্বশুরবাড়িতে একটু নুন আর ঝালটা একটু বেশি খায়, তবে আমি ঝাল খুব বেশি খেতে পারি না। আপনাদের এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই কথাটা। তো অনেক সময় আমার শাশুড়ি মা রান্না করলে বা আমার বর রান্না করলে ঝালটা কম দেয়, জানে আমি খুব বেশি ঝাল খেতে পারি না বলে। আর আমার বর খুব চিকেন খেতে খুব ভালোবাসে, শুধু আমার বর নয়, আমার শ্বশুরবাড়ির সবাই চিকেন খেতে ভীষণই ভালোবাসে। আর আমিও ভালোবাসি, কিন্তু সবসময় আলু দিয়ে সবসময় চিকেন ভালো লাগে না। তা এবার দেখুন চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনটা দিয়ে দেওয়ার পর এবার কষা হবে। ছোটোবেলা আগে জানেন ভাবতাম মাংস রান্না করা খুব কঠিন, কিন্তু বড় হওয়ার পর যখন মাংস রান্না করা নিজে শিখে গেলাম, তখন মনে হয় না, মাংস রান্না করাটাই সবথেকে সহজ। আর যেসব শাকের তরকারি চচ্চড়ি এই রান্নাগুলোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডাল রান্না করাটাও কঠিন হয়ে গেছে এরকম মনে হয়। তারপর নিজে যখন ডাল করাটাও শিখে গেলাম, আমার বন্ধুরা একবার আমার থেকে শুনে বলছে, তুই ডাল রান্না পারিস না, ডালটাই কিন্তু সবথেকে বেশি সহজ। আমার না, আমি ডালটা করতে পারি না, আমি মাংস পারি, মাছটাও করে দিতে পারবো, ডিমও রান্না করে দিতে পারবো। মানুষ কিন্তু বিয়ের পর ডাল রান্না করা শিখে গেলাম। ওই যে বলে না, পরিস্থিতিতে পড়লে মানুষ সব কিছু শিখে যায়, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এবার দেখুন মাংসটা খানিকক্ষণ কষার পর দেখুন একটু জল বেরিয়েছে, এবার টমেটো দিয়ে দিচ্ছে।
আর লকডাউনের সময় আমার জায়ের মেয়েটা ছোট, ও সবার ছোট, আমরা সবাই বড়, ওরও সঙ্গী সেরকম নেই আর বেরোতেও পারতো না যেহেতু লকডাউন। ওই ওকে নিয়ে আমাদের সবার, আর আমাদের যে বাড়িতে যে একটা ডগি আছে, আপনাদের একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, ওদের নিয়েই মানে সময়টা আমাদের কেটে গেছে। এবার দেখুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল, মাংসটা দিয়ে অনেক জল বেরিয়েছে। আচ্ছা, আপনারা কারা কারা ভাগ্যবান ওয়াইফ আছেন যাদেরকে বর মাঝে মাঝেই রান্না করে খাওয়ায়? কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো কমেন্ট করে একটু জানান কারা কারা ভাগ্যবান ওয়াইফ আছেন যারা বরের হাতে রান্না মাঝে মাঝেই খান। আর আমার বর এমনি ছুটি ছাটা থাকলেই মাঝে মাঝে মাংস রান্না করে, আমার ভাসুরও রান্না করে না, আমাদের বাড়ির সবাই রান্না ভালোই করে, সবাই রান্না জানেও, মানে ছেলে বলে যে রান্না জানে না তা নয়। এই যে জল দিয়ে দেওয়া হলো, এবার চাপা দিয়ে দেওয়া হয়েছিল, এবার কিছুক্ষণ পর চাপা খুলে দেখা হচ্ছে এখনও মাংসটা ফুটছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে। আমারও সবসময় আলু দিয়ে মাংস রান্না সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম প্রসেসে রান্নাও ভালো লাগে মাংসে, আমি মাঝে মাঝে করি, বিয়ের আগেও করতাম জানেন, বিভিন্ন জায়গা থেকে রান্নার রেসিপি লিখে রাখতাম আর বিভিন্ন রকমভাবে মাংস রান্না করতাম। আর ওইদিকে শাশুড়ি মা বর রেস্ট নিল কিছুক্ষণ, দিয়ে এবার দেখুন মাংসটা হয়েই এসছে, গ্যাসও নিভিয়ে দিয়েছে। বন্ধুরা আপনারা বলুন তো কেমন হয়েছে মাংসটা। বরের হাতে চিকেন রান্না দিয়েই আমার দিনটা আজ সম্পন্ন হয়ে গেল, জন্মদিনটা মানে একদম স্পেশালভাবে একদম সম্পূর্ণ হলো। এই দেখুন আমাকে ভাত, শাক ভাজা, আমের চাটনি, আর মায়ের হাতে সেই সর্ষে ইলিশ যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেই সর্ষে ইলিশ, মায়ের হাতে পায়েস আর মাংস বরের হাতে। আর এটা আমার যা, আর এটা আমার জায়ের মেয়ে। তা ভাসুর নেই এই মুহূর্তে, কারণ ভাসুর কর্মসূত্রে বাইরে থাকে, পশ্চিমবঙ্গের বাইরে থাকে। আর বাবা আগেই খেয়ে নিয়েছে, কারণ বাবার শরীরটা ভালো নেই, বাবা ওই জন্য আগে খেয়ে নিয়েছে। আমার শ্বশুরকে একটু টাইমলি খেতে দিতে হয়, বয়স হয়েছে তো, বরাবর একটু টাইমলি খেতেই পছন্দ করে। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন, কেমন? আর এই দেখুন সবার শেষে পান্তুয়াটা তখন শেয়ার করা হয়নি, সবার শেষে শেয়ার করা হচ্ছে পান্তুয়া। পায়েস খেতে খেতেই পান্তুয়া দিয়ে দিয়েছে আমাকে একদম পুরো আমার। আর এই যে কানের দুলটা দেখছেন, এটা আমার অফিসে আরেকজন কলিগ আমাকে গিফট করেছে, একজন চকলেট দিয়েছিল আর একজন কানের গিফট করেছে। সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ।